এরে মেঘনার যুবক, জীবনে পণ্ডিতি আর বাহাদুরি তো কম করো নাই। আল্লাহ দেখায় দিয়েছে মহামারী করোনা কত কঠিন। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব দুনিয়া জোড়া বন্ধ। আমার আল্লাহ কয় তাকায় দেখ, আমার কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইলেন রে যুবক। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, ধৈর্য। ধৈর্য নামের এই পুঁজি অর্জন করলে 5টা জিনিসে পাস। 1 নাম্বার যেই জিনিসটা দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন, ওই জিনিসের নাম হলো ভয়। মিনাল খাউফি ওয়াল জু'। 1 নম্বরে হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভয়। বান্দা তুমি পর্দা করলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার, শালি দুলাভাই বেজার, আল্লাহরে বেজার করবা না তোমার ম্যাডাম রে বেজার করবা, এটাই হলো তোমার ইমানের পরীক্ষা। ভালো করে বুঝো। আবার একটা ভয় আছে মানুষের পক্ষ থেকে, ভয় যদি এখানে কোরআনের বয়ান দাও একদল বলে হতে দিব না, আছে না নেই? এই ভয়ে কি তুমি আল্লাহর দ্বীনের কাজ ছাইরা দাও না মজবুত করে ধরো, এটাও তোমার পরীক্ষা। ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের পক্ষ থেকে ভয়, যদি আল্লাহকে মানো তোদের উপরে আক্রমণ। ইসরায়েলিরা এত ভয় দেখানোর পরে ফিলিস্তিনের মুসলমানরা বলে কল্লা দিব, তারপরও আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য পিছপা হব না। এক আল্লাহর বান্দা 2 ছেলে শহীদ হয়ে গেছে, সন্তান 2টা নাই। মানুষের ঘুরে ঘুরে মিষ্টি খাওয়ায় আর হাসে। সাংবাদিকরা কয় তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? বলে আমি আল্লাহর শুকর আদায় করি, আমার 2টা সন্তান শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে চলে গেছে। আমি অনেক আনন্দিত, আমিও রেডি হইতেছি, এই পথে আমিও চলে যাব। আর আমগো দেশের কিছু কুলাঙ্গারেরা কয় নবীরে গালি দিছে কোন দেশে না, ফ্রান্সে। বাঙালি হুজুরেরা লাফায় কেন বলেনি? কথা বল না কেন? এখানে লাফালাফি করে কেন? তুমি বুঝবা কি ভালোবাসা। একটা মাইয়ার জন্য একটা যুবক কামড়ে যাবে, আম্মা কয় তোরে এমপির মাইয়া এনে দিব, কবর দরকার নেই, আমার ফেতনি বালা। একটা মাইয়ার জন্য তুই জীবন দিয়ে পাইলে কি? তার ঘামের থেকে মেশকের ঘেরান, কয় না। তাহলে তার জন্য জীবন দিবি কে? ভালোবাসা। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ব্যক্তির জন্য জীবন দিতে পারো। যেই মানুষটা একটা মানুষের জন্য জীবন দেও। আমি বান্দা যেই নবীর আদর্শের কারণে আজকে এই সম্মানের চেয়ারে বসছি, আল্লাহর মহব্বতে আমি কেন সেই দিনের জন্য নবীর জন্য জীবন দিব না? এটা তুমি বুঝবা না। এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। তোমারে, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? এই তাল মিলাও না, হাসা কইরা কও আসলেই কি আল্লাহ 1? সাক্ষী দাও। তোমার নবী আমার নবী, বলো। তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা, তোমার কালেমা আমার কালেমা। তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম নাকি শুধু মেঘনাওয়ালারা লঙ্গি ভরে আসছিল? নাকি বিদায় বেলার সিস্টেম কি? কাফন হবে 3টা, আমি বক্তার একটা বেশি। রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম। সবার কয়টা? 3টা। মহিলাদের 5টা, ঠিক নি? প্রধানমন্ত্রী মহিলা, তিনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তার সম্মানে 5 কাপড়ে একটা বেশি হবে। হবে? আহা, কালারও না, কালার আলাদা। তাবলিগওয়ালাদের কালার একরকম, কি চরমনেওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ,
কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, থাকবে? তাহলে আজকে আমি বক্তা হইয়া যত ভাব দেখাই, তুমি যত ভাব দেখাও, সব ভাবওয়ালার ভাব সাদা কাফনে শেষ, শেষ, মরার আগেই শেষ। এর নবীর আশিক কবরের সাইজও নাকি মেঘনাওয়ালাদের কবর 7-8? সবার সাইজ। কবরে জানাজা পড়ায় মাটি দিয়া যখন বিদায় হবে ফেরেশতা কয়জন? 2 জন। প্রশ্ন 3টা, কয়টা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বিধর্মীকে যেই প্রশ্ন, মুমিনেরাও সেই প্রশ্ন, সবার বেলায় একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আহা, কেমনে ওয়াজ করব? আপনারা তো ওয়াজ ভালো বুঝেন, না বুঝলে কি আমাকে ভুল ধরেন? ভালো বুঝেন। আচ্ছা, আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, তাই তো? কথা বল না কেন? আপনার টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে, বিষয় কি? আপনার দাড়ি কাটতে মজা লাগে, রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে লজ্জা লাগে। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই, বিষয় কি? আজকে তো বয়ান হিন্দুদের করা দরকার ছিল, আপনাদেরকে বয়ান করবো কেন? আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, বয়ান আপনাকে করবো কেন? যেখানে যাই মা বাবার খেদমত করার, হুজুর ওয়াজ করেন। সেদিন মিডিয়ায় একজনে শুনাইলো যে সন্তান বাবার ইচ্ছা রকম ফিডাইতেছে, এটা আবার ভিডিও করে ছাড়ছে। কত বড় কুলাঙ্গা! এরে যুবক, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বয়ান কেন? অথচ পায়ে ধরে ধরে 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই, বিনয়ের সাথে ওয়াজ করি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম। এরপরেও তুমি নামাজ পড়তে চাও না, রোজা রাখতে চাও না, মা বাবার খেদমত করতে চাও না। মোবাইলে একটু মায়ের খবর নিবা, বাবার খবর নিবা। অনেক সন্তান আছে এতটুকু করে না, ঠিক না? মোবাইলের উন্নতি, ঘরে ঘরে মোবাইল, সন্তান যে কয়জন, সদস্য যে কয়টা, মোবাইল সেই কয়টা। বিদেশ থেকে আসবে বড় হাদিয়া মোবাইল, শাড়ি লাগবে না, গহনা লাগবে না, লাগবে মোবাইল, দামি মোবাইল। হ্যাঁ, ভালো আবার খারাপ। এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন। ধৈর্যের সাথে বান্দা পাস করতে হবে। জীবন চলে যাবে, আফসোস নাই, তারপর আল্লাহকে বেজার করা যাবে না। কি যাবে? আচ্ছা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ সমস্ত বিধর্মীরা ইসলামের বন্ধু না দুশমন? সবাই স্বীকার করেন। আচ্ছা, শুধু এরা না, আমাদের মধ্যে কিছু আছে না দুশমন? কথা বলেন। ওই যে কোরআনের আওয়াজের মাইক একটু কমাইয়া দাও, বহু বন্ধু আছে। গানের আওয়াজ কমাও, এরকম কোন বন্ধু হয়নি। কথা ঠিক না? এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব বলছে না যে আমি 5 বছর আছি, তো ওয়াজ মাহফিল চলবে, বন্ধ হবে না। কথা বলেন না কেন? হেও একজন চেয়ারম্যান, আর এক জায়গায় আর এক চেয়ারম্যান কেছে এনে ওয়াজ হতে দেওয়া হবে না, হেও ভিআইপি চেয়ারম্যান। আছে না নাই? এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, আল্লাহর ভয় সব বেজার হতে পারে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর ভয়ের পরীক্ষা 2 নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য নিছেন রোজা। অনেকে ক্ষুধার তৃষ্ণায় রোজা রাখতে পারে না, এটাও ইমানের বড় পরীক্ষা। আমি মরতে রাজি, আল্লাহর বিধান আমি লঙ্ঘন করতে রাজি না। আবার একদল খামার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, আমি রোজা রাখবো কেন? আরে আল্লাহর আশেক বান্দা তো এই নিয়ত করবে যে রোজা আমার রোগের ঔষধ।
ইনশাআল্লাহ রোজার কারণে আমি সুস্থ হয়ে যাব। এই উল্টাটা ধরছে। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। না খাইয়া বান্দা দিনের জন্য কষ্ট, আল্লাহর মোহাব্বত ক্ষুধার দ্বারা পরীক্ষা। আজকে দেখছেননি কিছু মানুষ মুমিন আছে, একটু খানা দানায় যদি কষ্ট পায় দৌড়ায় যায় লোন আনার জন্য, হারাম টাকায় ব্যবসা করবে। অথচ আল্লাহর নবীর কথা, রাসূল আল্লাহর কথা কোরআনে স্পষ্ট, যারা হারাম টাকায় সুদের টাকা লাগায় ব্যবসা করবে 24টা ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন, আপনার জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ লেখা হবে। পুরুষ যদি জড়িত থাকে মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহর মোহাব্বত বড় কঠিন জিনিস। এই যে একটু আগে বললাম, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আপনার নবী আমার নবী এক, কোরআন এক, অথচ আপনারে বয়ান করা লাগে কেন? এরপরও বয়ান করিয়াও তো লাইনে আনা যায় না। বয়ানের পরেই কেউ আবার তওবা করে, আবার কেউ চায়ের দোকানে গিয়া বিরোধিতাও করে, অথচ চিন্তা করে না আমার মরণটা কখন হবে জানা নাই, কবরে কি উপায় হবে আমার। এই রোজার ঈদে কত প্রাণ চলে গেল, যুবকের তাজা তাজা প্রাণগুলো চলে গেল। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর নবী পর্যন্ত দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। সেই রহমতের নবী আমার ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। সাহাবায়ে কেরাম কষ্ট, সীমাহীন কষ্ট করেছেন। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে, আর কেউ নাই। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধে গেলেন, যুদ্ধে কমপ্লিট শেষ করে এরপরে বিজয় হইয়া বাড়িতে রওনা। আল্লাহর কুদরত, ওই মহিলা তার স্ত্রী ঘরে একা, বাচ্চা সহ। আল্লাহর বান্দি কোন রকম কষ্টে জীবন চালায়, ওই বাচ্চাটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করে আছে, রাতের গভীর বাচ্চাটার একটা চাদর গায়ের উপরে দিয়ে ঘুম পাড়ানোর মতো রাখছে। আল্লাহর বান্দা সাহাবী ঘরে আসছেন, সালাম দিয়েছেন, হাসি মুখে স্বামীকে খানা দানার আয়োজন করেছে। এবার খানায় বইয়া স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি, আমার কলিজার সন্তানটা কই? স্ত্রী একবারও বলে নাই যে মারা গেছে। আল্লাহর বান্দি কয়, অঙ্গ সন্তানটা ঘুমায়। যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর বান্দি চিন্তা করলেন এখন পেরেশানি দেওয়া যাবে না, তো ঘুম হবে না। যুদ্ধে তো অনবরত ঘুম নষ্ট হয়েছে। রাতের বেলা ঘুমায় গেলেন স্বামীও, স্ত্রীও ঘুমায়ছেন, বাচ্চাও ঘুমাচ্ছে। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়লেন দুজন। নামাজের পরে আল্লাহর বান্দি কেমন বাবার সন্তান, কেমন আল্লাহর বান্দি, আল্লাহর ভয়। স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী মনটা ফ্রেশ? বলে হ্যাঁ ফ্রেশ। একটা কথা বলবো, কষ্ট নিবেন নি? বলে না। বলে কথাটা হলো, আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে হ্যাঁ রাখবো। কয় সময় মতো যদি চায় দিবেন নি? কয় দিব। কয় দেওয়ার পরে মনে কষ্ট আসবে নি? কয় না, আসবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আল্লাহ দয়া করে আমাদের একটা সন্তান দিছিলেন, বড় আমানত। সন্তানটা গতকাল মরিয়া গেছে, আল্লাহ আমানত নিয়ে গেছেন। এই কথা শুই না আল্লাহর বান্দা সাহাবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। এরপরে হুশে আইসা কয়, বিবি আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই। তবে আমি আশ্চর্য হয়ে গেলাম, মহিলাদের তুলনায় পুরুষের ধৈর্য বেশি, কিন্তু তুমি এমন ধৈর্য ধারণ কেমনে করলা?
আমি বুঝতে পারি নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দিল বলে আমার মাওলা তোমারে জান্নাত দিবে, তবে আজ আবার একটু ওয়াদা দাও।